হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এটা অনেক দিন আগের একটা ব্লগ বলতে পারো, যখন আমি বাড়িতে ছিলাম না। তো আজ কিছু প্রশ্নের উত্তরও তোমাদের সাথে দেবো। ঠিক আছে, অনেক দিন ধরে প্রশ্নের উত্তরগুলো আমাকে ফোনে দিতে হচ্ছে বা সামনাসামনি লোককে দিতে হচ্ছে, তবে আজকে এই এক ভিডিওর মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো দেবো। তোমরা কী ভাবছো আমার সাথে খারাপ কিছু হয় না? অবভিয়াসলি হয়। শোনো তাহলে, দেখো মিষ্টিটা বানানো দেখে নাও ভালো করে। এটা দাদা বানাচ্ছে, দাদার অফিস ছুটি ছিল। তখন কিন্তু উইন্টার পড়েনি, তখন কিন্তু সামারই ছিল। ঠিক আছে, তোমরা শেষ পজিশন দেখলে বুঝতে পারবে। তো আমি কাজের থেকে আসার পরে আমাকে বলা হলো যে বোন, ভিডিও আমরা সব তুলে নিয়েছি, ঠিক আছে, তুই কিন্তু এডিট করে একটু পোস্ট করে দিবি। এখন এডিট ফেডিট সব আমাকেই করতে হয়। ওনার বিয়ে হয়ে গেছে বলে উনি আর কিছু করেন না, এমনটা একদমই নয়। আমার এডিটটা আমি করি, বাট দাদা অন্যান্য কাজে খুবই বিজি থাকে। আমার দাদা সত্যি কথা বলতে একটা বিজি ম্যান। ঠিক আছে, বিয়ের পরে আরও বিজি হয়ে গেছে, একটু বৌদি ভাইকেও টাইম দেয়। অনেক দিন ধরে এই প্রশ্নটা আসছে, আচ্ছা তোর দাদার বিয়ে হয়েছে, তোর বৌদি কি তোকে ভালোবাসে? আচ্ছা তোর বৌদি কেমন? এই কোশ্চেনগুলো আমাকে রীতিমতো শুনতে হয়। ক্লায়েন্টরা এসে বলে, এই তোমার দাদার বিয়ে হয়েছে, তোমার বৌদি কেমন? একটা কথা তোমাদেরকে বলি তাহলে, বৌদির সাথে ননদের সম্পর্কটা কেমন। আমার বৌদি আমাকে এতটাই ভালোবাসে, ঠিক আছে, যে বলে কীভাবে বলবো, এতটা ভালোবাসে, তার প্রচুর প্রচুর মানে ব্যাপার আছে। বলে, প্রিয়াঙ্কা তোমাকে অন্য কোথাও না শাড়ি ব্লাউজ এগুলো তোমাকে না হায়ার করতে হবে না, তোমার তো ওই টাকাটা খরচা হবে, ওই টাকাটা বেঁচে যাবে। তুমি না আমার কাছ থেকে শাড়ি, ড্রেস, জুয়েলারি এগুলো এগুলো তুমি নিয়ে মডেল সাজাও। তাহলে এবার বুঝে যাও আমার বৌদি কেমন। নেক্সট বার যে বলতে আসবে না, তাকে আমি কি করব খালি দেখবে, আমার মাথা গরম হয়ে যায়। আচ্ছা তোমাদের বৌদিরাও কি তোমাদের সাথে এমন করে নাকি? তোমরা এরকম করো সবসময়? এরকম করো না, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, বুঝলে? এরকম কাউকে বলো না, ঠিক আছে? শুনতেও খুব কটু লাগে। তো আমার বৌদি ভাইকে নিয়ে কেউ কিছু কথা বললে আমার গায়ে জ্বলে, ঠিক আছে? তার সবটা আমাকে দিয়ে ভালোবাসে নিজের বোনের মতো। এর থেকে বেশি কিছু আমি আর বলতে চাই না ভয়েসে। আর এখানে আমার মা দুষ্টুমি করছিল, মানে খেয়ে আমার মতো কপি করছিল আমাকে, বলছিল ফটো তুলবো তোর সাথে, হ্যাঁ ফটোগুলো ছাড়বি তো। বাট মাকে তো আমি এটা বোঝাতে পারছি না, কারণ আমার এডিটের খাজানা প্রচুর, কারণ আমাকে রোজ একটু একটু করে এডিট করতে হয়, ঠিক আছে? আর আমার বৌদি ভাই ভীষণ ভালো, আর আমাকে খুব ভালোবাসে আর খুব যত্নও করে। এখন বাপের বাড়ি গেছে বলে আমার মন খারাপ। তো চলো আজকের মতো টাটা, বাই।